यद् पद्मामनन्ति त्वपंसि सर्वाणि च यदुदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीम्यो इति एतत्। आदर ও সম্মানের যোগ্য আমাদের এই প্রবচন শৃঙ্খলায় উপস্থিত সবই ভদ্রপুরুষ, আর্যবৃন্দ এবং মান্যা মাতৃশক্তি, আমি ভাই মধুসূদন শাস্ত্রীজিকে বারবার ধন্যবাদ দিব। তার যে পরিশ্রম, যেভাবে পশ্চিমবঙ্গকে আর্য পরিবারের পরিণত করার জন্য যে সংকল্প নিয়ে চলেছে, অনেক বড় জিনিস। আমাদের এই পশ্চিমবঙ্গে আর্য সমাজের প্রচার একেবারে নেই বললেও চলে। সামান্য আমি 6 বছর ধরে তো বঙ্গীয় আর্য প্রতিনিধি সভাতে ছিলাম। একমাত্র বটকৃষ্ণ বর্মন অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত আর্য সমাজীরা যাকে মন্ত্রীজি বলে জানতেন, তাঁর প্রচেষ্টায় যেই আর্য সমাজ সম্পর্কে সে সুদূর সুন্দরবন এলাকায়, সম্পূর্ণ মেদিনীপুর ডিস্ট্রিক্টে, তখন তো শুধু মেদিনীপুর ছিল, এখন 2টো ডিস্ট্রিক্ট হয়ে গেছে, মেদিনীপুরেও ডঙ্কা তিনিই বাজিয়ে গেছেন। ভাই মধুজিকে আমি এই জন্য ধন্যবাদ দিতে চাইব। উনি মিস্টার বর্মনজি, যিনি আজ আমাদের সামনে নেই, আমার পিতৃতুল্য, যথেষ্ট সান্নিধ্য পেয়েছি আমি 6 বছর। উনি আমাকে সার্বদেশিক সভার থেকে নিয়ে এসেছিলেন। আমি সেই সময় ছিলাম গুরুকুল ইন্দ্রপ্রস্থে। লালা রামগোপাল সারওয়ালা তখন উনি সন্ন্যাস নেননি, 85-এর কথা বলছি আমি, 85 সালে। সীতারামজিকে উনি তৈরি করলেন। সীতারামজি সহযোগিতা দেওয়ার জন্য উনি রাজি হয়ে গেলেন। ভট্টবাবু বললেন পণ্ডিত মহেন্দ্র পালজিকে আমাদের বঙ্গীয় আর্য প্রতিনিধি সভার দেওয়া হোক। যাই হোক, ওনার সান্নিধ্যে 6 বছর প্রচার করে যা দেখেছি, যা পেয়েছি, আজ ভাই মধুসূদন শাস্ত্রী ওনার অর্থাৎ মাননীয় প্রধানজির যে কাজ উনি ছেড়ে গেছেন, সেই কাজটাই ভাই মধুসূদন শাস্ত্রী পুরো করে সম্পূর্ণ শ্রদ্ধাঞ্জলি। এই হলো শ্রদ্ধাঞ্জলি, যার ছাড়া কাজটাকে পুরো করা হয়। শ্রদ্ধাঞ্জলি সে নয় যে তার নামে 2টো শব্দ বললাম শ্রদ্ধাঞ্জলি সভাতে গিয়ে, না, তার যে কাজ তিনি ছেড়ে গিয়েছেন, যে কাজ তিনি দেখিয়ে গিয়েছেন, সেই কাজটা পুরো করাই হলো শ্রদ্ধাঞ্জলি। সেই জন্য ভাই মধুজিকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। অনেক কথা হয় আমার সঙ্গে। বর্তমানে মেদিনীপুরে যা ক্ষতিকর্প হলো বা সুন্দরবনে যা ক্ষতিকর্প হলো, সেই নিয়ে দুজনের মধ্যে অনেক আলোচনা হলো। উনি প্রয়াস করছেন কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। এই দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানোই হলো মানবতা। মানবতা তাকেই বলা হয়। আজ তো মানবতা সম্পর্কে মানুষ জানতেই চেষ্টা করছে না। মানবতা কি, কাকে মানব বলে? মানব তাকেই বলা হয়েছে মত্বা কর্মণি সিদ্ধতে। মনুষ্য সেই যে নাকি অন্তঃকরণ থেকে সত্যকে ধারণ করে, সত্যকে জানে, বিচারশীল, বিচারবান হয়ে আত্মসমর্পণ করে, তাকেই মানুষ বলা হয়।
আর আমাদের সম্পূর্ণ বৈদিক সংস্কৃতিতে ঋষি দয়ানন্দ সরস্বতী সমস্ত আর্য নামে যারা আমরা আখ্যা পেয়েছি বা আর্য নামে যারা আমাদেরকে বলা হচ্ছে বা ডাকা হচ্ছে, ঋষি দয়ানন্দ চেয়েছেন সেই আর্যদের একমাত্র সম্পর্ক ঈশ্বরের সঙ্গে হোক। ঈশ্বরকে না জানলে মানুষ নিজের জীবনকে সফল করতে পারবে না। আর মানুষ নিজের জীবনকে সফল করার জন্য, সফল বানানোর জন্য একমাত্র ঈশ্বরের সান্নিধ্য লাভ করাই হলো মানবতা। সেই মানবতা বোধ ঋষি দয়ানন্দ আমাদেরকে করিয়ে গিয়েছেন নিজে বিষ পান করে। অর্থাৎ ঋষি দয়ানন্দকে বিষ দিতে মানুষ একটু দ্বিধাবোধ করেনি। তার কারণ স্বার্থী লোকেরা যারা ঋষি দয়ানন্দের বিচারধারায় সহমত ছিল না, তারা দেখলো যে আমাদের দোকানদারি বন্ধ হচ্ছে বা বন্ধ হবে, সেই জন্য ঋষি দয়ানন্দকে তারা বিষ দিতে একটুও দ্বিধা বোধ করেনি। ঋষি দয়ানন্দ সরস্বতী বিষ পান করে আমাদের বেদরূপী অমৃত পান করিয়ে গেলেন। সেই বেদের মাধ্যমেই শুধু পাওয়া যাবে ঈশ্বরকে। বেদ ছাড়া অন্য যে সমস্ত গ্রন্থ আছে তা দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না, ঈশ্বরকে জানা যাবে না। পাওয়া তো বড় দূরের কথা, পাওয়াটা আবার এখানে একটু দ্বিমত আছে। ঈশ্বর পাওয়া যাবে, পাওয়া তাকেই পাওয়া যেতে হয় বা তাকেই পাওয়া যায়, যে নাকি অপ্রাপ্য। কিন্তু ঈশ্বর অপ্রাপ্য নয়, ঈশ্বর আমাদের থেকে দূরে নয়, শুধুমাত্র আমরা জানি না তাকে, বাস। এই হলো অন্ধকার। তো আমরা জানি না তাকে, যার জন্য আমরা ঈশ্বরের নামে অনেক কিছু বলে থাকি সে তাকে খুঁজতে হবে, ঈশ্বরকে খোঁজো। ঈশ্বর খোঁজার বস্তু নয়, সে হারায়নি তো খুঁজবে কি করে? ঈশ্বর হারায় না কোনো দিন। কারণ আমরা ঈশ্বরকে জানি না। আর যদিও জানতাম, যদিও চিনতাম, তাহলে ঈশ্বরের সান্নিধ্য কী করে লাভ করা যায় সে নিয়ে প্রস্তুতি নিতাম। কিন্তু আমরা তো আদৌ জানি না। যাকে চিনি না সেই মানুষ যদি সামনে দিয়ে বের হয়ে যায়, তাকে কি ধরতে পারবো? কোনো দিন নয়। তো আমাদের জন্য ঠিক তাই হয়েছে। ঋষি দয়ানন্দ সরস্বতী একমাত্র মানব মাত্রের কাছে এই জিনিসটি তুলে ধরেছেন বিষ পান করে। অর্থাৎ মানব মাত্রকে বললেন ঈশ্বরকে জানা। ঈশ্বর জানার বস্তু, মানার বস্তু নয়। ঈশ্বরকে যদি জানতে না পারো তাহলে মানব জীবনও সফল করতে পারবে না, মানব জীবনও সফল হবে না। ঈশ্বরকে জানা একমাত্র হলো মানুষের কর্তব্য। সেই ঈশ্বরকে জানতে গিয়ে, তার জানকারি দিতে গিয়ে ঋষি দয়ানন্দ উপাসনার কথা বললেন। আমি গত সপ্তাহে 23 তারিখে বলেছিলাম আপনাদের সামনে, যাই না আমি বাংলা বলায় অভ্যস্ত নই, তবুও ভাই মধুবাবুর প্রয়াসে আমি একটু একটু বাংলা বলতে শিখছি, ভাঙা ভাঙা বাংলা। তাই আমি বলেছিলাম ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে ঋষি দয়ানন্দ বললেন ঈশ্বর উপাসনা। এখানে দুটি শব্দ, উপ আর আসন। উপ মানে সামনে, আসন মানে বসা, সামনে বসা। তো সামনে যখন ঈশ্বর নিরাকার, তো কার সামনে বসতে হবে? বেদের মাধ্যমে আমরা পেয়ে থাকি, বৈদিক সংস্কৃতি অনুযায়ী আমরা পেয়ে থাকি अस्मिने सम्मावेद। একাগ্রচিত হয়ে ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের প্রশংসা করা, ঈশ্বরের প্রশংসা করাই হলো ঈশ্বরের উপাসনা। ঋষি দয়ানন্দ কথা বললেন। ঋষি দয়ানন্দ বললেন ঈশ্বরকে যদি না জানো, ঈশ্বর উপাসনা করতে পারবে না। ঈশ্বর উপাসনা না করলে মানব বলে তোমার মানবে গণ্য হবে না। মানব হতে গেলে
ঈশ্বরকে আগে জানতে হবে, তার কারণ সেই ঈশ্বরকে আমরা মাতা, পিতা, বন্ধু এবং সখা বলি। বেদেও এসছে এই মন্ত্র, তম হীনা পিতা বস তম মাতার সাথে কত বহুবিতা ধাতে সুমনামি মহে। সেই ঈশ্বরকে যখন মাতা, পিতা, বন্ধু, সখা বললাম, কিন্তু কত বড় দুর্ভাগ্য, যাকে পিতা বলছি তাকেই চিনি না। এই জন্য ঋষি দয়ানন্দ বললেন সন্ধ্যা উপাসনা করো। সন্ধ্যা উপাসনার মাধ্যমে 19টি মন্ত্র মাত্র ঋষি দয়ানন্দ তুলে ধরেছেন বেদ থেকে। এই 19টি মন্ত্রের দ্বারায় মন্ত্রের অর্থগুলো জানা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে বানানো, আচরণে নিয়ে আসা, আচরণ করা। লম্বা চওড়া কথা বলার কোনো দরকার নেই। লম্বা চওড়া কথা বলার এখানে কোনো বিষয়ই নয়। এখানে ঋষি দয়ানন্দ একমাত্র বিষয় দিলেন ঈশ্বরকে জানা এবং ঈশ্বরের উপাসনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। ঈশ্বরের সান্নিধ্য যদি লাভ না করতে পারো তাহলে তোমার জীবন বৃথা, মানব জীবন বৃথা হবে। তো মানব জীবন কি আমরা বৃথা করতে এসেছি না সফল করতে এসেছি? আমরা যদি মানব জীবনকে সফল করতে চাই, এসেছি মানব জীবনকে সফল করতে, তাহলে আমাদেরকে একমাত্র কাম্য হবে ঈশ্বরকে জানা। কিন্তু দুর্ভাগ্য এই যে ঈশ্বরকে জানি না, তো সেটা অন্য জিনিস, কিন্তু ঈশ্বরের নামে যে যাকে মনে করছে তাকেই ঈশ্বর বলে ডাকছে, কিন্তু সে ঈশ্বর নয়। যে বস্তু যেরকম তাকে ঠিক সেই রকম জানা, বলা, এই হলো মানবতা। যে বস্তু যে নয়, যেমন আমরা এই ল্যাপটপের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এখানে একে অপরের সঙ্গে জুড়ে আছি। এই মোবাইলটাকে যদি আমরা বা এই সিস্টেমটাকে যদি আমরা রেলগাড়ি বলি, তাহলে কি কেউ মানবে? লোকে বলবে আরে এ তো পাগল হয়ে গেল, এ পাগল হয়ে গেছে, এর মাথা খারাপ হয়ে গিয়েছে। এ তো আমাদের জন্য বললো এই কথা, পাগল হয়ে গিয়েছে, মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু যে ঈশ্বর নয় তাকে মানুষ ঈশ্বর বলছে, নিজেদের জন্য তারা কোনোদিন এ কথা চিন্তা করেন যে আমাদেরকেও পাগল বলবে। সে অপরকে পাগল বলে দিল, কিন্তু নিজেরাই যে পাগল সেটা তারা কোনোদিন জানার চেষ্টা করলো না। এর জন্য ঋষি দয়ানন্দ, আমি গত সপ্তাহে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করে তার অর্থটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। ঋষি দয়ানন্দ আগে বলছেন, ওম সন্নো দেবী রবিষ্ঠয় আপো ভবন্তু পীতয়ে সংयो রবি সবন্তু না। সন্নো দেবী রবিষ্ঠয় আপো ভবন্তু পীতয়ে। এখানে বেদের মাধ্যমে, বেদ মন্ত্রের মাধ্যমে কি বলা হচ্ছে? দিব্য গুণযুক্ত কে? সেই ঈশ্বর। সেই ঈশ্বর কি? সেই ঈশ্বর হলো দিব্য গুণযুক্ত, সব প্রকাশের প্রকাশক। ঈশ্বর ছাড়া আর কেউ প্রকাশক নয় বা প্রকাশক নেই। সে সব প্রকাশকের প্রকাশক, সকলকে আনন্দ দেয়, সেই তাকে ওই জন্যই আনন্দদাতা বলা হল। আনন্দদাতা কে? তিনি হলেন ঈশ্বর। এবার সে যদি ঈশ্বর আনন্দদাতা হয়, কিন্তু আমরা তো ঈশ্বরকে জানি না, জানলাম না তার সে কে, তাহলে আনন্দ পাবো কি করে? পণ্ডিতজি, আমার একটি প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করি, প্রশ্নের উত্তর নেব। এখনই প্রশ্ন করতে হবে, করুন। হ্যাঁ, যে বেদে আমরা, আপনি বলছেন বেদে শুধু ঈশ্বরের কথা বলা আছে, কিন্তু আমরা এই ইন্দ্র বা বরুণ বা হিরণ্যগর্ভা বা মরুত, উষা, তো এরা কারা? সব ঈশ্বর। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। সবকে ঈশ্বর বলা হয়েছে। পড়ুন, ঋষি দয়ানন্দকে পড়ুন, সত্যাত প্রকাশের প্রথম সমুল্লাসে পাবেন, সপ্তম সমুল্লাসে পাবেন। আমি একটা বই লিখেছি এর উপরে। সেই বইটা
আমরা যে ঈশ্বরের 100 নাম বলি বা 100 নাম উচ্চারণ করি, সেই 100 নামের অর্থ কী, এবং ইসলাম মতাবলম্বীরা আল্লাহর 99টি নাম বলে, সেই নামের অর্থ কী, দুটো তুলনামূলকভাবে আমি বই লিখেছি। যাই হোক, তো এখানে বলা হয়েছে, বেদে বলা হয়েছে একম সদ বিপ্রা বহুধা বদন্তি। পরমাত্মা যে কাজ যখন আঞ্জাম দেন সেই নামে তাকে, যেমন ইন্দ্র, বর্ষাকালীন ঈশ্বর যখন বর্ষা করেন তাকে ইন্দ্র বলা হয়। গণেশ ঈশ্বরেরই নাম। গণেশ মানে সে গণেশ নয় যে আজ পৃথিবীতে যাকে আমরা দেখি, শরীর তো মানুষের কিন্তু মুন্ডিটা হাতির। মুন্ডিটা যদি হাতির হয়, হাতির খাবার তাকে খাওয়াতে হবে, মুন্ডিতে তো খাওয়ার জন্য মুন্ডি দ্বারাই তো খেতে হবে, উদরপূর্তি হবে মুখে, তো হাতির খোরাক খাওয়াতে হবে তাকে। কিন্তু শরীর মানুষের আঁতে সে সমস্ত জিনিস হজম করার শক্তি নেই। এই জন্য ঈশ্বরেরকে না জেনে এসব জিনিস করা হচ্ছে। ঋষি দয়ানন্দ এটা বারণ করেছেন। ঋষি দয়ানন্দ বলছেন গণেশ সেই গণকে ঈশ, অর্থাৎ সমস্ত প্রতিপালক তাকে বলা হয়েছে। সেই হলো একমাত্র ঈশ্বর, যার নাম ব্রহ্মা, যার নাম বিষ্ণু। বিষ্ণু 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 বিচরণ করনেওয়ালা বিষ্ণু, যে বিচরণ করে তাকে বিষ্ণু বলা হয়। যখন সৃষ্টির রচনা করেন ব্রহ্মা বলা হয়। যখন তিনি আমাদের করা কার্যের ফল দেন তখন তার নাম হলো রুদ্র। রুদ্র শব্দের অর্থ হলো রোলানেওয়ালা, যে নাকি কাঁদায়। এ খালি পুলিশরা কাঁদানো গ্যাস ছাড়ে শুনি আমরা, শুধু এখানে পুলিশের কাঁদানো গ্যাস নয়, এখানে ঈশ্বরেরও কাঁদানো গ্যাস আছে। ঈশ্বরের নাম হলো রুদ্র। রুদ্র মানে আমাদের করা কার্যের ফল যখন দেন ঈশ্বর, তখন আমরা বিচলিত হয়ে উঠি। কাজ করবার সময় মনে হলো না যে এই কাজ করা উচিত নয়, সেই কাজ করে যখন তার ফল পাবো, ফল দেবেন ঈশ্বর, ফলদাতা। ফল আমাদের নিজের হাতে নিতে পারবো না, ঈশ্বর হলো ফলদাতা। মানুষ কর্ম করতে স্বতন্ত্র, ফল ভোগে প্রতন্ত্র। ফলদাতা ঈশ্বর, একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কেউ ফল দিতে পারবে না। তো আমরা কর্মক্ষেত্রে স্বতন্ত্র। যেমন মনে করুন, রাস্তায় চলে যাচ্ছি, একজন অন্ধ মানুষ, তিনি বললেন আমার হাতটা ধরে কেউ পার করিয়ে দেবে। সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না, তার হাতটা ধরে পার করে দিলাম, সেখানে আমি স্বতন্ত্র। কিন্তু সেই অন্ধ মানুষ, আমি একজনের বাড়িতে আছি, সেই বাড়িতে এসে যদি বলে অমুক জিনিসটা আমাকে দাও, আমি সে বাড়ির মালিক নয়, সেই বাড়ি থেকে কোনো জিনিস দিতে পারবো না, সেখানে আমি প্রতন্ত্র। এই স্বতন্ত্র পরিভাষাটা এইরকম। তো তাৎপর্য হলো এই, ঋষি দয়ানন্দ বললেন, হে মানব সকল, তোমরা কি এটা জানার চেষ্টা করছো না সে ঈশ্বর একমাত্র আনন্দ স্বরূপ? তার থেকে আনন্দ প্রাপ্ত করার জন্য আমাদের উদ্দেশ্য হওয়া দরকার, যাকে মোক্ষ বলা হয়। মোক্ষ মানে অন্য কিছু নয়, মোক্ষ ঈশ্বর আনন্দ স্বরূপ। মানুষ নিজের করা কার্য অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সেই ঈশ্বরের আনন্দকে প্রাপ্ত করবে, অতটা পিরিয়ডের নাম হলো মোক্ষ। আবার সেই আনন্দ প্রাপ্ত করার পরে, অর্থাৎ যখন সে আনন্দ সমাপ্ত হয়েছে, সে একটা পিরিয়ডের নাম, শিডিউল পিরিয়ডে হবে, তার কর্ম অনুযায়ী হবে, ফরএভার হবে না, বরাবরের জন্য হবে না। যখন তাকে আবার পৃথিবীতে আসতে হবে। এই জন্য অনেক মুক্ত আত্মা, কারণ পৃথিবী ছাড়া অন্য কোনো কার্য করার জায়গা নেই, পৃথিবীতেই এসে কাজ করতে হবে, তাই পৃথিবীতে আসতে হবে। ঋষি দয়ানন্দ সত্যাত প্রকাশে এখানে উদাহরণ দিয়েছেন, প্রথম সমুল্লাসেই পাবেন। ঋষি দয়ানন্দ বললেন, যেমন একটা লোহাকে আগুনের মধ্যে দেওয়া হয়ে গেল, আগুনের মধ্যে দেওয়া হলো, সেই লোহাটা পুড়ে আগুনের মতো হয়ে যাবে, কিন্তু লোহাটা বের করলে লোহাকে লোহাই থাকতে হবে। ঠিক সেই রকম জীবাত্মাই থাকবে, জীবাত্মা কোনোদিন ঈশ্বর হবে না। কিন্তু এখানে তো অনেক লোকেরা দেখছি আত্মাকেই ঈশ্বর বলে বলছে। আদিগুরু শঙ্করাচার্য বলল আহম ব্রহ্মাস্মি। স্বামী বিবেকানন্দ বললেন প্রত্যেক আত্মা অব্যক্ত ব্রহ্ম হ্যায়, প্রত্যেক আত্মা অব্যক্ত ব্রহ্ম। বাবা তুলসীদাস বলছেন ঈশ্বর अंश জীব অবিনাশী। অনেকে এইরকম মত পোষণ করেছেন। ঋষি দয়ানন্দ বললেন না, তা হবে না।
ঈশ্বরের সত্তা আলাদা, জীবের সত্তা আলাদা, প্রকৃতির সত্তা আলাদা। তিনটে সত্তা সমকালীন, কিন্তু তিনজনের সত্তাই আলাদা। তো তাই আমরা মানুষ কর্ম করতে স্বতন্ত্র। আমাদের কর্মের জন্য ঈশ্বর রুখবে না? হ্যাঁ, রুখবে। ঈশ্বর আমাদের কর্ম করতেও রুখবে। কেমন রুখবে, কোথায় রুখবে, সেটাও বলে দিচ্ছি। আমরা যদি একটা ভুল কাজ করি, অর্থাৎ যেটা করণীয় নয়, সেই কাজ যদি করি, তাহলে ঈশ্বর আমাদেরকে রুখবেন। কি করে রুখবেন? ভয়, লজ্জা এবং শঙ্কা উৎপন্ন করিয়ে। ভয়, লজ্জা এবং শঙ্কা উৎপন্ন যিনি করেন সেই হলেন ঈশ্বর, তিনিই হলেন ঈশ্বর। অর্থাৎ ভয়, লজ্জা এবং শঙ্কা এ শুধু আর্য সমাজীদের হৃদয়ে হয় না, হিন্দু নামধারীদের হৃদয়ে হয় না, যারা মুসলমান শুধু তাদের মধ্যে হয় না। অর্থাৎ আল্লাহ যদি পৃথিবী বানাতেন না, তাহলে শুধু মুসলমানদের ভেতরেই এই জিনিসটি দিতেন, কিন্তু আল্লাহ পৃথিবীর মালিক নয়। উপসঙ্গ আলাদা, বলবো পরে। এখানে ঈশ্বরের যে গুণাবলী, ঈশ্বরের স্বাভাবিক গুণ হলো জীব মাত্রের কল্যাণ করা। তো জীব মাত্রের কল্যাণের জন্য ঈশ্বর, যেমন আমরা ঘরে সাধারণ ছোট পরিবারে আমরা আমাদের বাচ্চাদেরকে কোনো ভুল কাজ করতে দিই না। কোনো ভুল কাজ করলে তাকে রুকি, বাধা দিই, তাকে বারণ করি কি বাবা এটা করা উচিত নয়। সেই রকম ঈশ্বর আমাদের পিতা শুধু নয়, পিতাও কে ভি পিতা, পরম পিতা। তিনি পরম পিতা হওয়ার জন্য তিনি আমাদেরকে রোকেন, ভয়ের, লজ্জা এবং শঙ্কা উৎপন্ন করে। কিন্তু দুর্ভাগ্য এই যে আমরা সেটা জানার চেষ্টা করি না। সেই ভয়, লজ্জা এবং শঙ্কা উৎপন্ন হওয়া সত্ত্বেও তাকে পুশিং করে সেই ভুল কাজ করে বসি। তাই এখানে ঈশ্বরের উদাহরণ দিচ্ছেন এই মন্ত্রের দ্বারায়। ঋষি দয়ানন্দ বললেন, সে আনন্দ একমাত্র ঈশ্বরই আনন্দ দেনেওয়ালা। ঈশ্বর ছাড়া আনন্দ আর দেওয়ার কেউ নেই, কেউ আনন্দ দিতে পারবে না। যদিও আনন্দ দেয়, কেউ যদি আনন্দ পায়, সে পৃথিবীর ক্ষণিক আনন্দ পাবে, কিন্তু ওই যে আনন্দ স্বরূপের আনন্দ, সে এক ঈশ্বর ছাড়া কেউ দিতে পারবে না। তাই আগে ঋষি দয়ানন্দ আরও বললেন এই মন্ত্রের ব্যাখ্যাতে, সর্বব্যাপক পরমেশ্বর। পরমেশ্বর সর্বব্যাপক। সর্বব্যাপক শব্দের অর্থ হলো এমন কোনো জায়গা নেই যেখানে নাকি ঈশ্বর নেই। জলে, স্থলে এবং গগনে সব জায়গায় ঈশ্বর। এবারে অন্য লোকেরাও বলছে এই কথা, বিশেষ করে যারা কোরআন এবং বাইবেলকে মানে, তারাও বলছে ঈশ্বর সর্বব্যাপক। কিন্তু কোরআন এবং বাইবেলের ঈশ্বর সর্বব্যাপক নয়, তারা জানে না, না জেনে বলছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, তো কোরআনের ভাষায় কোরআন উত্তর দেবে আর রহমান আরশিস তাওয়া, কে রহমান আরশের উপরে। সে আরশটা কোথায়? সপ্তম আকাশে। তো আরশটা যদি সপ্তম আকাশে হলো, তাহলে পৃথিবীতে কে আছে? ঋষি দয়ানন্দ বললেন, ঈশা বাসা মিদম সর্বম। একটা কথা বলতেই, সর্বব্যাপক শব্দ আসতেই সে সপ্তম আকাশে হবে, প্রথম আকাশে হবে, দ্বিতীয় আকাশে হবে। 6-7টা আকাশ যদিও বানিয়ে থাকো, আকাশ মানে শূন্য জায়গা, শূন্যর উপরে শূন্য কি করে হয় সেটাও বিজ্ঞান বিরুদ্ধ কথা, মানবতা বিরুদ্ধ কথা, সৃষ্টি নিয়ম বিরুদ্ধ কথা। তা হলেও ঋষি দয়ানন্দ বলছেন, সর্বব্যাপক শব্দ যখন ঈশ্বরের সঙ্গে লেগে গেল, সে কোনো জায়গা খালি নেই। অর্থাৎ জলে, স্থলে এবং গগনে কোনো জায়গা খালি নেই যেখানে নাকি সে নেই। এবারে কীরকম উল্টো তর্ক করে দেখুন। ব্রহ্মকুমারীদের সঙ্গে আমার অনেক ডিবেট হয়েছে, ইসলাম আলাদের সঙ্গে তো রোজই লেগে থাকে আমার, ইসাইদের সঙ্গে, খ্রিস্টানিটিদের সঙ্গেও রোজই লেগে থাকে প্রায়। এরা বলতে চাচ্ছে যে তোমাদের ঈশ্বর যদি সর্বব্যাপক হয়, বেদের ঈশ্বর যদি সর্বব্যাপক হয়, ঈশা বাসা মিদম সর্বম যদি হয়ে থাকে, তাহলে সেই ঈশ্বর কি নোংরাতেও আছে, পায়খানাও আছে?
তো আমি বললাম হ্যাঁ, পায়খানাও আছে। তো বলে পায়খানায় যদি তোমাদের ঈশ্বর থেকে থাকে তাহলে পায়খানার গন্ধ লাগে না তার নাকে? তার উত্তর হলো, আমি বললাম ভাই এইটাই তো তোমাদের অজ্ঞানতা, সেটা জানার চেষ্টা করোনি তোমরা কখনো, আর সে জানার ক্ষমতাও তোমাদের নেই। তার কারণ ঈশ্বর 5টা জিনিস থেকে আলাদা: রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। এই 5টা, যেটাকে জ্ঞানেন্দ্রিয় আমরা বলে থাকি, ঈশ্বর জ্ঞানেন্দ্রিয় থেকে আলাদা। গন্ধ লাগার কোনো প্রশ্নই আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমি বললাম মাওলানা সাহেব, যে কথা আপনি বললেন পায়খানার গন্ধ লাগে কি না, পায়খানা তো আপনার শরীরে আছে। হ্যাঁ, আমার শরীরে আছে। তো সেই পায়খানার গন্ধ কি আপনি শোকেন? না, তা নয়। কি করে? বলে সে পায়খানা আছে আমার পেটের মধ্যে। বলে পেটের মধ্যে থাকলে সে পায়খানার গন্ধ পাওয়া যায় না? বলে না। তো আমি ঈশ্বরও সেই কথাই বলছেন, হিরণ্যগর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতঃ পতিরেক আসীৎ সদাধার পৃথিবীম দ্যামুতে মাম কস্मै দেবায় হবিষা বিধেম। তাকে হিরণ্যগর্ভ বলা হলো। এ ব্রহ্মাণ্ড পরমপিতা পরমাত্মার পেটের ভিতরে, পেটের মধ্যে গন্ধ লাগার কোনো প্রশ্নই আসে না। ঋষি দয়ানন্দ এই সমস্ত কথা তুলে ধরে মানুষ মাত্রের কাছে, মানুষ মাত্রকে জানকারি দিলেন, হে মানব, সেই সর্বব্যাপক একমাত্র परमेश्वर अभीष्टे अर्थात मनोवांछित लौकिक सुख आनंद की प्राप्ति के लिए पीतये पूर्णानंद। এখানে এক একটা শব্দের অর্থ ঋষি দয়ানন্দ কীভাবে তুলে ধরলেন দেখুন। মানুষ ঈশ্বর সম্পর্কেই তো জানার চেষ্টা করছে না। ঈশ্বর সম্পর্কে যদি জানার চেষ্টা করত তাহলে কোনো জায়গায় কোনো দ্বিধা হতো না, কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব হতো না, সহজভাবে। আর কোনো আপদার থেকেও আমাদের সম্মুখীন হতো না। ওই তো সাংখ্য দর্শনের প্রথম সূত্রেই ঋষি কপিল বলেছেন এই কথা, ত্রিবিদ দুঃখম আত্যন্ত্যঃ নিবৃত্তিহিরত্যন্ত্যঃ পুরুষার্থঃ। কে মানুষ মাত্রের জন্য হলো 3টে দুঃখ। সে 3টে দুঃখ কি জানো? 3টে দুঃখ থেকে যে ছুটকারা পাওয়ার চেষ্টা করে তাকেই পুরুষার্থী বলা হয়। তো মানুষকে পুরুষার্থী হতে হবে। তো মানুষকে পুরুষার্থী হতে হবে, মানুষ যতক্ষণ পর্যন্ত পুরুষার্থী না হবে সেই মানুষেও গণ্য হবে না। তো এখানে 3টে দুঃখ মানুষের জন্য বলা হলো। ঋষি কপিল বললেন 3টে দুঃখ মানুষের জন্য, আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক। ওদিকে আমি যাচ্ছি না, আমি শুধু এখানে সন্ধ্যার কথা বলছি। তো ऋषि दयानंद এখানে বললেন कि मोक्ष को प्राप्ति करने वाला यानी कराने वाला, मोक्ष के प्राप्त যিনি প্রাপ্ত করান,